তো হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের অষ্টম শ্রেণী গণিত ত্রায়োমেট্রিক প্রশ্নবিচিত্রা ফার্স্ট ইউনিট টেস্ট 2026 তোমাদের অঙ্কগুলো করাচ্ছি। তোমরা এই বইটা বের করো এবং চলে এসো পেজ নাম্বার 120 পেজে। তোমাদের 120 পেজে তোমাদের 5 নম্বর স্কুলটা করাবো। এর আগের 1 থেকে 4 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখো নি আগের ক্লাসগুলো তোমরা দেখে নাও ভালো করে। চলো আমরা দেরি করবো না, আজকে ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। একের 1 নম্বর প্রশ্নটা আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। তা দেখো আমরা সূত্রের সাহায্যে গুণটা যদি আমি দেখাই, খুব ভালো অঙ্ক আছে। সূত্রের সাহায্যে কিন্তু গুণ করতে হবে। এভাবে তো তোমরা নর্মালি গুণ করে নিতে পারবা, কিন্তু এভাবে গুণ করলে নম্বর দিবে না। আমাদের গুণ করতে হবে সূত্রের সাহায্যে। 49 গুণিত 51 আছে, তাহলে তোমরা কাজ করো। 49কে তোমরা লিখতে পারবা 50 বিয়োগ, ঠিক আছে, 1। 50 থেকে 1 বিয়োগ বলে 49। আর এখানে যে 51 আছে, এখানে 50 যোগ 1 করতে পারবা। দেখো 50 থেকে বিয়োগ করে মানে একটা করতে পারলে পরেরটা অটোমেটিকই দেখো একটা বিয়োগ হলে একটা যোগ হবে, ওই সংখ্যাগুলি আসবে। এবার তোমরা জানো একটা সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে। দেখো এই পার্টটা কিন্তু আমাদের সাজানো হয়ে গেছে। তাহলে এই পার্টটা যেহেতু সাজানো হয়ে যায়, তাহলে আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখতে পারবো। এ হচ্ছে 50, 50-এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার। আচ্ছা, 50-এর স্কোয়ার তোমরা এটাকে ভাঙাতে পারবা 50 গুণিত 50, আর 1-এর স্কোয়ার বলতে 1 গুণিত 1। এটা যদি গুণ করো দেখো 5 5 25 আর দুটো শূন্য বসিয়ে দাও, আর 1 1 1। এটা যদি বিয়োগ করে নাও, দেখো 1 1 দিলে 10, এটা 9 হয়ে যাবে। এটাও আমাদের 9 হয়ে যাবে, আর এটা আমাদের 5টা 4 হয়ে যাবে, ঠিক আছে। আর 2টা 2 বসে যাবে। দেখো এই যে 2499 মানে 2499, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল যদি দেওয়া আছে তাহলে একটি সংখ্যা আমাদের বের করতে বলেছে। তা দেখো এই টাইপের অঙ্ক করেছি আগের ক্লাসে। তোমরা কী করবা, এটা দিয়ে একে ভাগ করে দেবা। এটাতে যদি ভাগ করে দাও না, যে ভাগফল যেটা বের হবে সেটাই হবে অপর সংখ্যা। আগের ক্লাসে কিন্তু করা হয়ে গেছে অঙ্কটা। তোমরা যে প্রথম থেকে যে ক্লাসগুলো দেখো তোমরা দেখতে পাবা এই টাইপের অঙ্ক কিন্তু হয়ে গেছে আমাদের। আচ্ছা, প্রদত্ত কোনটি অমূল্য সংখ্যা? দেখো অমূল্য সংখ্যা আমাদের √5 হবে, কারণ এটা মূলদ হবে, এটাও মূলদ পেয়ে যাবা। এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে, ঠিক আছে। আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো এই যে আমাদের রাশি আছে, একটা রাশি, এই দুটি রাশিকে যদি গুণ করা হয় তাহলে গুণফলের এক্সের সর্বোচ্চ ঘাত কত হবে? দেখো এখানে তোমাদের যদি বলি, এই যে আমাদের x⁵ প্লাস 9x প্লাস 8 আছে, এটা গুণ করবে এর সঙ্গে x³ মাইনাস 2x প্লাস 3। এটা গুণ করে দেখো, প্রথমে যদি এটার সঙ্গে গুণ করো তখনই গুণ করে তোমরা দেখো এক্সের পাওয়ারে দেখো 5 এদিকে 3 মানে 8 হয়ে যাবে। মানে কি হয়, মূল সংখ্যার সমান হলে পাওয়ার যোগ হয়ে যাবে, তাই না? এই যে 5 আর 3 যোগ করে 8, তাহলে সর্বোচ্চ ঘাত এক্সের যে সর্বোচ্চ ঘাত তোমরা 8ই পাবা। এরপরে তোমাদের যে পাওয়ারগুলো 8-এর চেয়ে ছোটো ছোটো পাওয়ারগুলো আসবে। তাহলে আমরা কিন্তু দেখো এই যে তাহলে এক্সের যে সর্বোচ্চ ঘাত বের করতে বলেছে কত হবে? 8 হবে অ্যান্সারটা। এখানে আমরা 8 পেয়ে যাবো। আচ্ছা, 5-এরটা সংজ্ঞা দাও সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ তোমাদের সংজ্ঞাটা বই থেকে আছে, তবু তোমাদের আমি বলে দিচ্ছি। সন্নিহিত কোণ হচ্ছে, দেখো এমন দুটি কোণ, এই যে একটা কোণ, এই দেখো একটি শীর্ষবিন্দু থাকবে এবং একটি সাধারণ বাহু থাকবে। একটা শীর্ষবিন্দু, একটি সাধারণ বাহুর দুপাশে যে দুটি কোণ, এই দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হয়। সন্নিহিত কোণের সংজ্ঞা একদম বই থেকে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবা। ওকে, 6 নম্বর শূন্যস্থান পূরণ করো। এক সরল কোণের পরিমাপ হলো, এক সরল কোণ আমরা জানি 180 ডিগ্রি। 7 নম্বর 35 ডিগ্রির পূরক কোণ। দেখো পূরক কোণ বলতে যে 35 ডিগ্রির পূরক কোণ চেয়েছে, তাহলে 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বিয়োগ দিয়ে দেবা, তখনই তার পূরক কোণটা পেয়ে যাবে। এটা হয়ে যাবে 5, এটা আমাদের 8 হয়ে যাবে, 3 বদলে 8, এটা হচ্ছে 5। দেখো 55 ডিগ্রি হয়ে যাবে আমাদের। 35 ডিগ্রির পূরক কোণ 55 ডিগ্রি, মানে এই দুটো কোণকে যোগ করে তোমরা 90 ডিগ্রি পেয়ে যাবা। তখনই বলবো যে 35 ডিগ্রির পূরক কোণ 55 ডিগ্রি। ওকে, 8 নম্বর একটি সমবাহু ত্রিভুজের কোণগুলির পরিমাপ কত? সমবাহু ত্রিভুজের কোণগুলির পরিমাপ 60 ডিগ্রি করা হয়, প্রত্যেকটি কোণ হবে 60 ডিগ্রি করে। এরপরে চলে আসবো আমরা 2-এর 1 নম্বর প্রশ্নে।
এখানে আমাদের বলেছে এতকে এর অন্যান্য দিয়ে গুণ। দেখো প্রথমে আমরা যদি বলি যে -5/6 এর অন্যান্য কত, তাহলে এর অন্যান্য যদি আমরা বের করতে চাই, এটা অন্যান্য হবে -6/5, মানে এর উল্টো মানটাই হবে অন্যান্য। এবার আমাদের গুণ করতে হবে, দেখো এই যে 7/18 ছিল না, 7/18, এই 7/18 সঙ্গে এর অন্যান্য দিয়ে গুণ করতে হবে, মানে -6/5 দিয়ে গুণ করতে হবে। 6 3 18, তা দেখো আর তো গুণ হবে না, উপরে 7 রয়ে গেল, আর মাইনাসটা বসিয়ে দেবো, আর 3 5 15, -7/15 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো এটা আমাদের সরল করতে বলেছে, চলো আমরা সরলটা করে দেখাই। খুব একটা সহজ সরল দেওয়া আছে। এখানে আছে a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে গুণ করে নিবা, এ আর বি গুণ করে এ বি, মাইনাস এ আর সি গুণ করে এ সি, প্লাস বি সি গুণ করে এটা বি সি, বি এ গুণ করে এটা বি এ বা এ বি, প্লাস সি এ গুণ করে এটা সি এ বা এ সি, মাইনাস এটা বি সি। তারপর এখানে প্লাস এ বি, এই যে মাইনাস এ বি এটার সঙ্গে কাটছে, মাইনাস এসি প্লাস এসি এর সঙ্গে কেটে আছে, প্লাস বিসি মাইনাস বিসি এটার সঙ্গে কেটে আছে, সব কেটে গেছে বলতে 0 অ্যান্সার। এরপরে আচ্ছা দেখো এই যে টাইপের অঙ্কগুলো আছে আমাদের টেলিমার্ক দিয়ে পরিসংখ্যান বিভাজন তালিকা, এই অঙ্কগুলো বইয়ের অঙ্ক। তো আমি বই থেকেই তোমাদের অঙ্কগুলো করাবো, যে তোমাদের যে বললাম যে বইয়ের অঙ্কগুলো একদম যেগুলো মিলে যাচ্ছে হুবহু, এই অঙ্কগুলো ছেড়ে দেবো। এবং পরিসংখ্যান বিভাজনের অঙ্ক আছে, তো তোমাদের যেটা বলবো, তোমরা চলে যাবো আমার চ্যানেলে, প্লে লিস্টে ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা অঙ্কগুলো দেখতে পাবা। যদি এই অঙ্কগুলো যদি দেওয়া না থাকে, তাহলে আমি তোমাদের তাড়াতাড়ি করে এই অঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা এই অঙ্কগুলো পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা গিয়ে ভিজিট করবা, প্লে লিস্টটিকে দেখো, তোমাদের ক্লাস 8-এর অনেক বইয়ের অঙ্ক করে দিয়েছি। কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো আমি তাড়াতাড়ি করিয়ে দেবো তোমাদের। এরপরে আমাদের যে ভাগ অঙ্ক, তোমরা জানো বইয়ের অঙ্ক, এটা বই থেকে আছে। তারপরে এগুলো সব বইয়ের অঙ্ক আছে, এটা সব বইয়ের অঙ্ক। এই বইয়ের অঙ্ক বলে দিলাম, যেরকম 5-এর যে উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো আছে, 5-এর 1 2 3, এই 3টে অঙ্ক দেখবা তোমরা 64 পেজে তোমরা চলে যাবা, সেখান থেকে তোমরা অঙ্কগুলো দেখতে পাবা। 3টে অঙ্ক কিন্তু বই থেকেই আছে। আর বইয়ের অঙ্কের কোনো চিন্তা নেই, যেটা বললাম বইয়ের অঙ্কগুলো তোমরা আমার চ্যানেলে ভিজিট করেই পেয়ে যাবা। ঠিক আছে, প্রচুর অঙ্ক করে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। ওকে, 5 নাম্বার আমরা স্কুলে করে দিলাম। পরবর্তী যে ক্লাসটা আছে 6 নাম্বার স্কুলে আমরা তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থাকো।